তো বন্ধুরা, আজকে 2রা এপ্রিল, শুভ কটকটে গরমের শুভ দুপুর, কাঠফাটে রোদ্দুর, শুভ দুপুর। তো ডিয়ার স্টুডেন্টস, গার্জিয়ানস এবং আমার বন্ধুরা এবং যারা সিনিয়ররা আছেন, সবাইকেই এই শুভ গরমের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই ভিডিও আজকে শুরু করছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া নিয়ে, ট্যুর অ্যান্ড ট্রিপ নিয়ে। আমার এই নতুন এজেন্সির নাম হচ্ছে আর.এ. জার্নি, এবং এটা সম্পূর্ণ পরিমাণে আমি এবং আমার ওয়াইফ রূপসা আমরা এটা দেখাশোনা করছি। তো অনেকগুলো পয়েন্ট আছে ঘুরতে যাওয়া নিয়ে। মানুষের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা, নানা রকম প্ল্যানিং চলে। তো যাতে আমি আজকে তোমাদেরকে যেভাবে আমি আজকে প্ল্যানিং দেবো বা যেগুলো বলবো, যারা ঘুরতে যেতে ভালোবাসে শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য, এবং 100% তোমাদের সবসময় কাজে লাগবে। তো আমি এক এক করে পয়েন্টটাকে সারি। যে প্রথম কথা হচ্ছে কখন ঘুরতে যাব। সাধারণত মানুষের ছুটি যেটা থাকে দুর্গাপুজোর টাইমে, আমাদের বাঙালিদের কথা বলছি, ডিসেম্বর মাসে, আর হচ্ছে আমাদের এই গরমকালে মার্চ মাসে, এরকম টাইমে ঘুরতে যায়। তো মনে রাখবে যেগুলো সেশন টাইমিং হয়, দুর্গাপুজোর টাইমিং 20 ডিসেম্বর থেকে 1 2 জানুয়ারি, জানুয়ারি ফার্স্ট উইক, আমাদের মার্চ মাস, এপ্রিল মার্চ, এই টাইমগুলোতে যেখানে ঘুরতে যাবে না কেন খরচা কিন্তু একটু বেশি হবে। তো আজকে ঘুরতে যাওয়ার টপিকের লোকেশন থাকবে শুধু পাহাড়। আমি পাহাড় নিয়ে বলবো, পরবর্তীকালে আর অন্যান্য জায়গা অনেক রকম নিয়ে বলবো। বর্তমানে ভারতবর্ষের অনেক জায়গায় আমি ঘুরেছি, যেমন কখনো ব্লগ করা হয়নি, শুধু ছবি তুলি এবং ভিডিও কখনো করা হয়নি। ওই টুকটাক রিলস বানিয়ে ফটো পোস্ট করা হয় ইনস্টাগ্রাম, ফেসবুকে। তো অনেকের রিকোয়েস্টে আজকে থেকে আমি ঘুরতে যাওয়ার ভিডিও শুরু করলাম। কীভাবে কী করছি না করছি সেগুলো সব তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রথম পয়েন্ট, সবসময় মনে রাখবে যে ঘুরতে গেলে ঋতু অনুযায়ী ঘুরতে যেতে হয়, সেসব দেখে। পিক টাইমে সবসময় খরচ বেশি হবে। অনেকেই বলে যে স্যার বা দাদা আমরা 10,000 টাকায় ঘুরে আসলাম এরকম অমুক জায়গায়, তুমি এই সময় এখন প্ল্যান করছো ওটা 15-20 কী করে হচ্ছে। একদম এই কমেন্টটা করার আগে ভাববে যে তুমি কোন সময় গিয়েছিলে বা তারপরে আগামী কোন সময় যাচ্ছি বা তোমরা যাচ্ছ। সবার প্রথমে বলে থাকি যে সর্ব অল্প খরচে ঘোরা যায় হচ্ছে গিয়ে আমাদের নর্থ বেঙ্গল এবং সিকিম ট্রিপ। সিকিমে ইস্ট সিকিম, নর্থ সিকিম, ওয়েস্ট সিকিম এরকমভাবে ঘোরা যায়। আমাদের ডুয়ার্স, এগুলো হচ্ছে অল্প খরচে খরচা। দ্বিতীয়ত হচ্ছে সবসময় মনে রাখবে গ্রুপে ঘুরতে গেলে খরচা কম হয়, মেম্বার কম হলে খরচা বেশি হবে। হোটেল বা হোমস্টে বা খাওয়া দাওয়া এগুলোর খরচ মানুষ সাপেক্ষ অনেক অল্পই হয়ে থাকে। খরচা সাধারণত হয়ে যায় গাড়িতে। এবার কিছু মানুষ ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে যে আমরা কোনো রকমভাবে থাকলেই হলো, আমাদের ঘোরাটা ইম্পর্টেন্ট, সেখানে খরচ অনেক কমে যায়। কিছু মানুষ থাকে আমার হোটেল ভালো চাই, আমার গাড়ি ভালো চাই, তো স্বাভাবিক খরচা বাড়বে। যে যেরকমভাবে চলতে চাইবে সে সেই রকমভাবে খরচা পাবে। তবে হ্যাঁ, লাক্সারিভাবে থাকা যায় অনেক অল্প টাকায় অল্প খরচায়, সেটা শুধুমাত্র তখন যখন তুমি অনেক গ্রুপে একটা টিমে যাবে। এক্সাম্পল স্বরূপ আমি বলি, আমি আমার স্টুডেন্টসদেরকে নিয়ে আমি সিমলা, কুলু, মানালি ট্রিপ করেছিলাম। প্রায় নিয়ার অ্যাবাউট 30-35 জনের গ্রুপ ছিল, এবং আমরা সিমলা, কুলু, মানালি সব ঘুরে এসেছি। আমাদের 12,000 থেকে 12,500 টাকায় আমাদের ট্রিপ হয়ে গিয়েছিল। স্টার হোটেল ছিল, খাওয়া দাওয়া অসাধারণ ছিল। যারা আমার সাথে গেছে তারা তো সবাই জানে। মাঝখানে একটু আরেকটা কথা বলে রাখি, ভিডিও একটু বড় হবে কারণ ঘুরতে যাওয়ার বিষয়ে ডিসকাস করতে গেলে বেশ অনেকটা লম্বা ভিডিও হয়। আবার যখন 4 জন মিলে ঘুরতে গেলাম সিমলা, কুলু, মানালি, আমরা আবার গেছি, আমাদের কিন্তু পার হেড প্রায় 20,000 টাকা করে খরচা হয়ে গিয়েছে। তো মেম্বার বাড়লে খরচা কমবে, কোথায় 12,000, কোথায় 20,000। তাই আমার গ্রুপ ট্রিপে যদি তোমরা কেউ ইনভলভ হতে চাও তাতে খরচা কম হবে, মেন গ্রুপ ছোট হলে খরচা বেশি হবে, এটাই। অনেকে আবার বলে যে আমরা স্যার এত খরচা এজেন্সি থেকে গেলে এরকম এত খরচা হয়, আমরা সাপোজ ট্রেন থেকে নামলাম, নেমে ওখানে অনেক এজেন্সি থেকে কথা বলে বা আমরা নিজেরা হোটেল খুঁজবো, কোন স্পটে যাবো, গিয়ে আমরা ঘুরবো, অনেক অল্প খরচে হয়ে যাবে। আমি সবার প্রথম বলে রাখি এটা সম্পূর্ণ পরিমাণে বাজে একটা তথ্য। এক তো তুমি ট্রেন থেকে নেমে যে এজেন্সির সাথে কথা বলবে সেই এজেন্সি তোমাকে তাদের ইচ্ছা মতো তোমাকে স্পট বুক করে দেবে। নাম্বার 2, স্ক্যাম তো হয়ই। আর যদি তোমরা কলকাতার যারা বাসিন্দা বা আমার এরিয়ার যারা যদি এখান থেকে বুক করে যাও, তো তাহলে তুমি যে গাড়ি চাইবে সেই গাড়ি পাবে, যে হোটেল চাও সেই হোটেলেই পাবে।
আর সবসময় একটু আগে থেকে বুক করে যেতে হয়, 3-4 মাস আগে থেকে প্ল্যানিং করলে সব থেকে ভালো। এগুলো গেল একটা বক্তব্য। সেকেন্ড হচ্ছে যে স্বল্প খরচে কীভাবে ঘুরতে পারবো। তবে ইউটিউবে অনেক ভিডিও পোস্ট হয়ে থাকে, মাত্র 8,000 টাকায় আমরা ঘুরলাম এরকম লোকেশনে, মাত্র 6,000 টাকায় ঘুরলাম আমরা এরকম লোকেশনে। কতটা কি ঘুরছে থোড়ি তোমরা সবটা বা পুরোটা দেখতে পাচ্ছ। তো নানা রকম জায়গা নিয়ে আমি আজকে ছোটো করে বলে রাখছি একটু একটু করে। যেরকম কেদারনাথ, বদ্রীনাথ আমি ট্রিপ করে এসেছি, আমার প্রায় 38 জন স্টুডেন্ট এবং আঙ্কেল আন্টি সবাই মিলেই ছিল, আমরা সবাই মিলে ঘুরে এসেছি। আমাদের প্রায় 16-17 হাজার টাকা করে পার হেড খরচ হয়েছে। একটা বাস বুক করা হয়েছিল, বাসে করে গেছি, 3 AC ট্রেনে গেছি, উপাসনা এক্সপ্রেসে এসেছিও তাই। কিন্তু সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার খরচা কিন্তু নিজেদের পকেট থেকে করতে হয়েছিল। কেদারনাথের রাস্তা খুব খারাপ, এবং উপরে গিয়ে কেদারনাথের ওখানে গিয়ে পুজো দেওয়ার যে আলাদা নানা রকম খরচাপাতি, সেগুলো আমি এক এক দিন এক একটা লোকেশন ধরবো, সেখানে বলে দেবো। আজকে আমি শুধু বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি জাস্ট বলছি। তো যেখানেই ঘুরতে যাবে আগে 3-4 মাস আগে প্ল্যান করবে, মিশে 6 মাস আগে করলে তো খুব ভালো। প্রচুর আমার বন্ধু বান্ধব আছে, চেনা পরিচিত লোকজন আছে যারা তাড়াতাড়ি করে হট করে প্ল্যান হলো 1 সপ্তাহের মধ্যে ঘুরতে চলে গেলো। তো স্বাভাবিক খরচা, তৎকাল টিকিট, ইনস্ট্যান্টলি হোটেল বুক করা, এই লোকেশন ঘুরবো ওই লোকেশন ঘুরবো, তো স্বাভাবিক সেখানে খরচ বেশি। আমার এই ভিডিও সবসময় মধ্যবিত্তদের জন্য, সাধারণদের জন্য, যারা টুকটুক করে পয়সা জমিয়ে আস্তে আস্তে করে নিয়ে টাকা জমিয়ে তবে ঘুরতে যায় তাদের জন্য। সবসময় আগে থেকে প্ল্যানিং করলে ঘুরতে যাওয়া খুব সুবিধা হয়। আমি বলে রাখি, যেরকম আমার এই ডিসেম্বর মাসে ডেট এখনও পর্যন্ত 12ই ডিসেম্বর তো ডেট ফিক্সড করে রেখেছি, একটু 2-3 দিন আগে পিছিয়ে হতে পারে, ডেট এগোবে না, ডেট পিছোতে পারে, 2-3 দিন পিছোবে, খুব বেশি পিছোলে। ইস্ট সিকিম আমি প্ল্যান করেছি। ইস্ট সিকিম আমরা যেতে চলেছি, ইস্ট সিকিম আমরা যাব ইচ্ছেগাঁও, ঋষিখোলা, কোপোপ লেক, পদমচেন, আরিটাল লেক, আরও ইস্ট সিকিমে যা যা আছে আরও এই মুহূর্তে সমস্ত জায়গার নাম মনে পড়ছে না, প্রত্যেকটা জায়গা আমরা বলবো। আমরা 4 নাইট 5 ডেজের প্ল্যান করেছি, ইনক্লুডিং ট্রেন ভাড়া, তবে নন এসি, যেহেতু ডিসেম্বর মাসে যাচ্ছি তাই এসি আর করিনি। এটা আমি আমার সম্পূর্ণ পরিমাণে স্টুডেন্টস, আমার কিছু গার্জিয়ান এবং আমার স্টুডেন্টসদের রিলেটিভ বা তার বাইরের কোনো বন্ধু বান্ধব, তারা সবাই মিলে আমরা যাব। যেহেতু এটা গ্রুপ ট্যুর, তাই এখানে খাওয়া দাওয়া সহ, ট্রেন ভাড়া সহ, হোটেল বা হোমস্টে সহ, গাড়ি সহ, মানে যে গাড়ি করে আমরা ঘুরবো, টাটা সুমো হোক, বোলেরো হোক, স্করপিও হোক, যে গাড়ি করে ঘুরবো আমরা, এই সব কিছু নিয়ে 8,200 টাকা মাথা পিছু, 8,200 মাথা পিছু আমি ধরেছি, এবং সেই হিসাবেই আমি ট্রিপটা করব। মানে একদম শিয়ালদা থেকে ট্রেন ধরবো, শিয়ালদা টু শিয়ালদা। পরবর্তীকালে আমি ভিডিও বানাবো কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন লোকেশন, তার ছবি ডেসক্রিপশন আমি সব দিয়ে দেবো, হোটেল দিয়ে দেবো। এরপরে সে পরের পয়েন্ট, যেখানে ঘুরতে যাবেন যদি আগে থেকে এরকম প্ল্যানিং করেন, তাহলে যে এজেন্সির সাথেই কথা বলবেন না কেন, বা যদি আমার সাথে কথা বলেন, অবশ্যই হোটেলের নাম এবং হোটেলের রুমের ফটো নিয়ে নেবেন। কারণ আমি ঘুরতে গেলে সবার আগে তো আমি হোটেল ভালো নেবই, আমার বাথরুমটাও পরিষ্কার দরকার। মনে হতে পারে যে আমার সাথে ঘুরতে গেলে একটু খরচা বেশি, হ্যাঁ খরচা বেশি, কারণ আমি যে পরিষেবা দেব, আমার হোটেল রুম ছোট হোক কিন্তু বাথরুম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার চাই। খাওয়া দাওয়া এখানে ম্যাটার করে লোকেশন বুঝে। যেমন ধরুন যদি কাশ্মীর, সিমলা, কুলু, মানালি ঘুরতে যান, তো আপনি সারাদিন ঘুরবেন, দুপুরবেলা তো লাঞ্চ কী করে আপনাকে দেবে হোটেল। তো এই লাঞ্চ না পেলে চিৎকার করার কোনো কারণ নেই, লাঞ্চ আপনাকে বাইরে খরচা করে নিজের পয়সায় খেতে হবে, সে ম্যাগি খান বা বিরিয়ানি খান। ব্রেকফাস্ট আর ডিনার আপনি কম্পালসারি পাবেন, তো আপনি চুজ করতে পারবেন ভাত খাবেন না রুটি খাবেন। সাধারণত সিকিমে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবটাই পাওয়া যায়, সে নর্থ সিকিম হোক বা ইস্ট সিকিম হোক। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আধার কার্ড খুব একটা সব জায়গায় চলে না, নিজেদের ফটো, ভোটার আইডি কার্ড, যাদের ভোটার আইডি কার্ড নেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, এইসব নিয়ে ঘুরতে হবে, লিগাল ডকুমেন্ট নিয়ে ঘুরতে হবে। মাঝে মাঝে ডিপেন্ড করে, আমি এখন বললাম 6,000 টাকায় বা 10,000 টাকায় ট্রিপ হবে, 2 মাস 3 মাস আগে একটু ফিস বাড়লো, তার একটাই রিজন হতে পারে তেলের দাম বাড়লে, পেট্রোলের দাম বাড়লে, স্বাভাবিক গাড়ি তখন ভাড়া বাড়িয়ে দেবে, তখন পয়সা একটুখানি বেড়ে যায়, এই জিনিসগুলো হয়। প্লাস আরও কিছু জিনিস প্রবলেম থাকে, আপনি একটা লোকেশন সেট করে গেলেন এবং 4 নাইট 5 ডেজের মধ্যে আপনার টাইম বেঁচে যাচ্ছে, আপনি একটা জায়গা এখানে গিয়ে আবিষ্কার করলেন যে এই জায়গাটা অফবিট আমি যেতে পারি,
তাহলে সেই জায়গায় যেতে গেলে আপনাকে যদি সেই গাড়ি নিয়ে যায় তাহলে আপনাকে একটু পকেট থেকে পয়সা এক্সট্রা খরচা করে 200-500 টাকা এক্সট্রা খরচা করতে হবে। এই জিনিসগুলো ভেবে চলতে হবে। এরপরে আসি ট্রেন। যেরকম আপনি ট্রেনের বগি কামরা চুজ করবেন খরচ সেরকম পড়বে। 3 এসি হলে তার খরচা আলাদা, 2 এসি হলে তার খরচা আরেকটু বেশি, ফার্স্ট এসি খরচা তো অনেক বেশি, জেনারেলে গেলে তো আলাদা ব্যাপার, আর স্লিপারে গেলে তো খরচা আরও কম। ছোট্ট জার্নি যদি এখান থেকে জলপাইগুড়ি নর্থ সিকিম যেতে গেলে, ইস্ট সিকিম যেতে গেলে, দার্জিলিং যেতে গেলে, নর্থ বেঙ্গল কোথাও ঘুরতে গেলে, ডুয়ার্স ঘুরতে গেলে আপনাকে জলপাইগুড়িতে আপনাকে নামতেই হবে বা শিলিগুড়ি। তো তার জন্য যে ট্রেন হয়ে থাকে সেটা আপনি শীতকালে যদি জার্নি করেন আপনার স্লিপারে জার্নি করলেও আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু দূরে জার্নি করলে 2000 কিলোমিটার যাচ্ছেন, হরিদ্বারে নামবেন, সিমলা কুলু মানালি যাচ্ছেন, চণ্ডীগড় নামবেন বা আম্বালা নামবেন, তার জন্য আমি মনে করি একটু খরচা করে 3 এসিতে যাওয়া বেটার। তো এরকম জার্নি বুঝে যাবেন। আমার সঙ্গে জার্নি করা মানে, আর মানুষ ঘুরতে যাচ্ছে মানে বিলাসিতা প্রয়োগ করতে যাচ্ছে, কোনো কোর্স কমপ্লিট করতে যাচ্ছে না, কোনো টার্গেট কমপ্লিট করতে যাচ্ছে না যে আমাকে 3-4 হাজার টাকায় আমাকে ক্লাস শেষ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। ঘুরতে যাচ্ছি মানে বিলাসিতা, তো সেখানে আমার মনে করি একটু খরচা করে যাওয়া উচিত। তাতে বছরে 2টো ট্রিপের জায়গায় 1টা ট্রিপ হোক, 2 বছরে 4টে ট্রিপের জায়গায় 1টা ট্রিপ হোক, 1টা ট্রিপ করবেন, ভালো করে করবেন। এই ইনফরমেশনগুলো ছিল বেসিক ইনফরমেশন, খুব 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 ইম্পর্টেন্ট। লোকেশন ধরে ধরে বলি যে 2-3টে লোকেশন খুব ইম্পর্টেন্ট। সবসময় দেখবেন যেখানে ঘুরতে যাবেন একটু অফবিট চুজ করবেন, অফবিট চুজ করলে একটুখানি সেখানে লোকজন কম যায় এবং সেখানে খরচ একটু বেশি হয়। আমি সবসময় একটু অফবিট চুজ করা পছন্দ বেশি করি। তো সবার ফার্স্টে শুরু করি আমি সিমলা কুলু মানালি দিয়ে। চণ্ডীগড়ে আপনাদেরকে নামতে হবে, কালকা মেলে করে যেতে হয়, আরও অন্যান্য ট্রেন আছে, নানা রকমভাবে যাওয়া যায়, দিল্লি থেকেও যাওয়া যায়, আম্বালাতেও নেওয়া যায়। সেখান থেকে আপনি আপনার গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারেন সিমলা, বা শিবালিক এক্সপ্রেস ট্রেন আছে তাতে করেও আপনি, টয় ট্রেনে করে আপনি পৌঁছে যেতে পারেন সিমলা। সিমলা থেকে আপনি সারা সিমলা ম্যাল ঘুরলেন, জাকু টেম্পল ঘুরলেন, যা যা আছে সব কিছু কমপ্লিট করে আপনি সেখান থেকে গাড়ি করে আপনাকে ভায়া কুলু হয়ে আপনাকে মানালি পৌঁছতে হবে। মানালিতে প্রচুর প্লেস আছে ঘোরার জন্য, সোলাং ভ্যালি আছে, আপনার আঞ্জলি মহাদেব টেম্পল আছে, মানালি থেকে আপনার হিড়িম্বা দেবী টেম্পল আছে, নানান জায়গা আছে, সেখান থেকে অনেক জায়গা ঘুরতে যাওয়া যায়। কাশ্মীর সম্পর্কে যদি আপনাকে বলে রাখি তাহলে কাশ্মীরে আপনাকে জম্মু তাওয়াই করে নেমে সেখান থেকে শ্রীনগর থেকে আপনাকে গাড়ি করে যেতে হবে। শ্রীনগর থেকে গাড়ি করে গিয়ে আপনি পৌঁছে গেলেন, আপনি জম্মু তাওয়াই থেকে গাড়ি করে আপনি পৌঁছে গেলেন শ্রীনগরে। শ্রীনগর থেকে আপনি ডাল লেক ঘুরুন, শিকারা বোট রাইড করুন, তো খরচা করতে হবে। সেখান থেকে আপনি সোনমার্গে যান, সোনমার্গ ঘুরে আপনি পেহেলগাঁওতে আসুন। তো এরিয়া বিশেষ এক একটা করে ট্রিপ আমি এক একটা ভিডিওতে আমি বলে দেবো। এখন বেসিক ইনফরমেশনগুলো নিলাম। লাস্ট ইনফরমেশন হচ্ছে খাওয়া দাওয়া। ঘুরতে গেলে খাওয়া দাওয়া বিচার করলে হবে না। হ্যাঁ, ভালো খাবার তো অবশ্যই চাই, বাট ওরা যে খাবারটা খায় সেই খাবারটার জন্য কোয়ালিটি ভালো হয়, তার জন্য হোটেলের সঙ্গে আপনাকে আগে থেকে কথা বলে নিতে হবে। যে সব কিছু আমার মনে হয় প্ল্যানিং মাফিক প্ল্যান করে এখান থেকে যাওয়া উচিত। প্ল্যান করে না গেলে কিন্তু অসুবিধা হবে। মোটামুটি একটু লং ট্রিপ মারতে গেলে মেম্বার কম হলে খরচা বেশি, তো কোনটায় কখন কী খরচা হবে সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেউ যদি লোকেশন চুজ করো আমি এখানে ঘুরতে যেতে চাই স্যার বা দাদা বা অভিষেক, আমাকে বলবে, আমি তোমাদেরকে সেই জায়গায় যে টাইমে যেতে চাও সেই টাইমে কত খরচা হবে, কীরকম পড়বে সেগুলো ডিটেলস আমি তোমাকে দিয়ে দেবো। আমি আবার রিপিট মারছি, আমাদের রিসেন্টলি লাদাখ ট্রিপ আছে, আমি যাচ্ছি না, সেখানে আমার অন্যান্য মেম্বাররা যাচ্ছে লাদাখ ট্রিপে। তো সেখানে ডিফারেন্ট টাইপস অফ ডেটে ডিফারেন্ট টাইপস অফ খরচা আছে। 38,000 টাকা পার হেড খরচা আছে, 30,000 টাকা পার হেড খরচা আছে, 27,000 টাকা পার হেড খরচা আছে। টাইমিং বুঝে খরচ হয়, সেইগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। বারবার করে বলছি, লোকেশান ওয়াইজ যেদিনকে পার্টিকুলার একটা কাশ্মীর নিয়ে আলোচনা করবো সেদিনকে কাশ্মীরের কথা বলবো, যেদিনকে সিমলা মানালির কথা বলবো, যেদিনকে উত্তরাখণ্ডের কথা বলবো। আশা করি আমার কথাগুলো বোঝা গেল। ডিসেম্বর মাসে আমরা ইস্ট সিকিম ট্রিপ করছি, কোন কোন জায়গায় যাচ্ছি সেগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখো। মাত্র মাথা পিছু 8,200 টাকা, তাতে ব্রেকফাস্ট ডিনার কম্পালসারি, লাঞ্চ অবস্থা বুঝে ব্যবস্থা। ট্রেনের মতো আসা যাওয়াতে আমরা খাবার দেবো। ট্রেন যেটাই আমরা ধরবো শিয়ালদা অথবা হাওড়া, যেখান থেকে আমরা ধরি না কেন, এই ট্রেন খরচা বাবদ এই 8,200 টাকা মাথা পিছু যেটা তার মধ্যেই ইনক্লুডেড। হোটেল, খাওয়া দাওয়া,
গাড়ি সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। এবার সাপোজ কেউ শপিং করলো, কেনাকাটি করলো, এক্সট্রা খেলো, সেইগুলো আলাদা খরচা। একটা লোকেশন হট করে পছন্দ হচ্ছে, সেখানে একটা পার্কে ঢুকবে, তো 20 টাকা 50 টাকা যা টিকিট কাটবে সেটা সেখানে এক্সট্রা সেগুলো ব্যয় করতে হয়, খরচ করতে হয়। ঘুরতে যাওয়া নিয়ে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আপনাদেরকে বারবার করে আমি বলে দিলাম বা তোমাদের বলে দিলাম, তোমরা এগুলো ভেবে ঘুরতে যাবে। প্রচুর লোক থেকে আমি আবার বলছি যে স্টেশন থেকে নেমে নিজেদের মতো করে সেট করে এইরকম টেনশন বা হেডেক না নেওয়াই ভালো। তার জন্য খুব এক্সপিরিয়েন্স হতে হয়। সবসময় মনের পছন্দ মতো হোটেল পাওয়া যায় না, যদি হোটেল না পাওয়া যায় তাহলে খুব অসুবিধা হয়ে যায়, সেটা আরও একটা অন্যরকম হেডেক, সেই হেডেক নিতে পারবে না, সেই হেডেক খুব হেডেক হয়। তো সবসময় আগে থেকে প্ল্যানিং করে যেতে হয়। লাস্ট যে টপিকটাই আমি আসি, ট্রেনের টিকিট। 2 মাস আগে এখন টিকিট কাটতে হয়, সবাই মোটামুটি জানো। তো সেই জন্য টিকিটটা অবশ্যই কেটে ফেলবে। যখনই ঘুরতে যাবে আমার থ্রুতে গেলে আমাকে বলবে আগ থেকে, আমি টাকা পয়সা ডকুমেন্টস সব জোগাড় করে রেখে দিই। টিকিট করলেই আমার যে মেম্বাররা আছে তারা টিকিট করে দেন, সেই টিকিট সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়। এবার অনেক এজেন্সি আছে এরকম করে বলে দেখি সবাইকে একসঙ্গে রাখবেন, আমরা একটা বগিতে থাকবো। এখন কিন্তু এই জিনিসগুলো একদম চলে না। চেষ্টা করা হয় সবাইকে একসাথে রাখার একটা বগিতে, কিন্তু একটা বগিতে রাখা খুব প্রবলেম হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়। সেগুলো পরে ট্রেনের মধ্যে টিটির সাথে কথা বলে বা নিজের বন্ধুদের মধ্যে বা প্যাসেঞ্জারের সাথে কথা বলে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। এইটা হয়ে গেল ট্রেনের একটা ইম্পর্টেন্ট কথা। ট্রেনের খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়ে থাকে না, আইআরসিটিসির খাওয়া দাওয়ার খুব একটা ভালো হয় না। ট্রেনের খাওয়া দাওয়া সম্পর্কে যারা ঘুরতে গেছো তারা জানো। তো খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে যাওয়াই বেটার। ট্রেনের লম্বা জার্নি হলে টুকটাক টুকটাক কিনে কিনে তো খেতে হবেই। আপাতত আজকে এইটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল, এইটুকু দিলাম। বাকি ইনফরমেশন এলাকা বুঝে, এরিয়া বুঝে এক একটা প্লেস ধরে ধরে আমি বলে দেবো। এই ভিডিওর শেষে আমি আবার বলছি, সবথেকে ছোট্ট ট্রিপ, অল্প খরচের মধ্যে, মাথা পিছু 8,200 টাকা দিয়ে ডিসেম্বর মাসে ইস্ট সিকিম জলপাইগুড়ি দিয়ে আমাদের জার্নি শুরু হবে। ট্রেন থেকে নামার পরে পার্সোনাল গাড়ি থাকবে আমাদের, তাতে করে আমরা একটা একটা করে সব প্লেস, আমরা ইচ্ছেগাঁও, ঋষিখোলা, আমরা ওল্ড বাবা মন্দির, আর কুপু প্লেক, উপরে আরও যা যা আছে আমরা সবই ঘুরবো। ইস্ট সিকিম পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। এই ট্রিপটা আমাদের ডিসেম্বর মাসে হবে। তার বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমার ছাত্ররাই সবার প্রথম বুকিং শুরু করেছে। তো তোমরা যদি চাও তোমরা বুকিং করতে পারো। আচ্ছা, এপ্রিল মাস আজকে হাতে রইল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হাতে 8 মাস সময় আছে। প্রতি মাসে 8,000 টাকা করে দিলেই তোমাদের টাকা জমে যাবে। তবে কেউ টাকা পয়সা দিয়ে দিলে, আমি বুকিং করে ফেললাম, হোটেল বুকিং করে ফেললাম, গাড়ি বুকিং করে ফেললাম, ট্রেনের টিকিট বুকিং করে ফেললাম, তারপরে দাদা যাবো না বা স্যার যাবো, সেই টাকা একদম রিফান্ডেবল নয়। কারণ আমাদের সেই টাকা পয়সাগুলো আমাদের হোটেলে, গাড়িতে, ট্রেনের টিকিট এগুলো তো পে করা হয়ে গেছে, সেগুলো রিফান্ড চাওয়ার মতো কন্ডিশন আমি অ্যাপ্লাই করি না। এর আগেও আমি এই কাজ করতে গিয়েছি, আমার একটি স্টুডেন্ট বলেছে যাবে না, তার 10,000 টাকা আটকে গিয়েছে। 10,000 সে আমাকে দিয়েছিল, সেই 10,000টা আমি অন্য একটা মেম্বারকে নিয়ে গিয়েছিলাম, সে বলেছিল আমাকে পরে দিয়ে দেবে, সে আজ অবধি সেই টাকা আমাকে দেয়নি। আর সেই স্টুডেন্টটাকেও আমাকে সেই টাকা ফেরত দিতে অনেক সমস্যা হচ্ছে। তো এইটা একটা রিলেশন এবং সম্পর্ক বাজে হয়ে যায়। তো যে মনে করবে ঘুরতে যাবে, ফাইনাল ডিসিশন নিয়ে ঘুরতে যাবে। যদি মনে করেছি ঘুরতে যেতে পারবো না বা টাকা দিয়ে ফেলেছি, টাকা নন রিফান্ডেবল, টাকা রিফান্ডেবল কিচ্ছু হবে না। যে ঘুরতে যাবে, হ্যাঁ ফাইনাল ঘুরতে যাবো, তাহলে সে পেমেন্ট করো। আর যেখানেই ঘুরতে যাবে না কেন আমাকে বলবে, আমি ডিটেলস দিয়ে দেবো। আগামীকাল আমি তোমাদের সবার প্রথম ট্রিপ ডিটেলস আমি শুরু করব। সিমলা, কুলু, মানালি সম্পর্কে আগামী ভিডিওতে আমি সম্পূর্ণটা বলে দেবো, যে কত কী খরচা হতে পারে, কী হতে পারে, তাও রাউন্ড ফিগার। যেহেতু সিমলা, কুলু, মানালি এই কথাটা আমি বারবার বলছি, আমি বারবার করে বলে দিচ্ছি, টিম মেম্বার বড় করলে, যদি টিম মেম্বার তোমরা মানে অনেক বড় হয়ে 20-22 জনের মেম্বার হলো, তাহলে মোটামুটি 15,000 টাকার মধ্যে ট্রিপ কমপ্লিট করা যায়, 15-16,000 টাকার মধ্যে। আর যদি 4 জন, 5 জন বা 6 জন হয়, তাহলে সেই খরচা বাবদ গিয়ে প্রায় 20-22 হাজার টাকা পার হেড দাঁড়িয়ে যায়। পার হেড 20-22 হাজার টাকা। এর কমে করতে পারবেন না। যদি এর কমে করেন তাহলে বাসে জার্নি করতে হবে, ভলভো বাস চলে, ওখানে ভলভো করে জার্নি করতে হবে। আর বাসে জার্নি করা মানে লেট জার্নি হওয়া। আমি বারবার বলে দিচ্ছি, কম টাকায় কোনো এজেন্সি যদি ঘোরায়, আমি জানি না কে কী করে, তবু আমি বারবার করে বলে দিচ্ছি, 4 জন থেকে 6 জনের ট্রিপ যদি হয়ে থাকে সিমলা, কুলু, মানালি, সবসময় 20 থেকে 25 হাজার টাকা খরচা হবেই, কোনোভাবে আপনারা আটকাতে পারবেন না।
আর যদি মনে করেন গ্রুপে যাবেন, গ্রুপে গেলে সেই খরচ কম হয়, সবসময় কম হয়, মেম্বার যত বাড়বে ফিস তত কম হবে। বাকি আগামীকাল আমি ভিডিও করব, সিমলা কুলু মানালি দিয়ে শুরু করব। তো সিমলা কুলু মানালির ভিডিওটা ভালো করে শুনবেন, কোথায় কোথায় গেলে কীভাবে কী করতে হয়, কত কী খরচা হয়, কীভাবে বুকিং করবেন, আমার থেকে করবেন না অন্য এজেন্সি থেকে করবেন, কী করে করবেন সেইগুলো সম্পর্কে আমি আগামীকাল বলবো। আজকে আমি ইস্ট সিকিম নিয়ে বললাম, কারণ এই ডিসেম্বরে আমি আমার স্টুডেন্টস, গার্জিয়ান এবং আমার চেনা পরিচিত কিছু বন্ধুবান্ধব আর কিছু আমার পরিচিত সিনিয়রদেরকে নিয়ে আমি এই বছর ইস্ট সিকিম যাচ্ছি ডিসেম্বরে। তাই ইস্ট সিকিম নিয়ে আমি সেটা আগে থেকে ডিসক্রিপশন দিয়ে রাখলাম। যারা ইন্টারেস্টেড থাকবে, আমার ফোন নম্বর 7890189654। আমার নাম অভিষেক পাল, আর এই জার্নি তরফ থেকে বলছি। তো ইচ্ছে থাকলে কন্ট্যাক্ট করবেন, ডিটেলস দিয়ে দেবো। বুকিং শুরু হয়ে গেছে অলরেডি, নিয়ার অ্যাবাউট 11-12 জনের বুকিং মতো মোটামুটি হয়ে গিয়েছে। তো বাকি দেখি কতজন হয়, কতজনই হবে, 5 জন হোক, 50 জন হোক, 100 জন হোক, অভিষেক যে যাই বলেন ডাকুন না কেন, সে সেই ক্ষমতা মেনটেন করে। যতজনই হোক না কেন প্রত্যেককে নিয়েই ঘুরে আসা হবে, প্রত্যেকেই স্যাটিসফাইড থাকবে। যারা আমার সাথে আগে ঘুরতে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি যাদেরকে নিয়ে সিমলা কুলু মানালি ঘুরে এসেছি, কেদারনাথ ঘুরে এসেছি, সিকিম তো এই নিয়ে 3-4 বার যাচ্ছি। তো যারাই আমার সাথে গিয়েছে, কত ভালোভাবে ঘুরে এসেছে, কীভাবে ঘুরে এসেছে, ফিডব্যাক আপনারা তাদের থেকে পেয়ে যাবেন। আমার স্টুডেন্টসরাই ম্যাক্সিমাম আমার সাথে ঘুরতে যায়, তো তারা প্রত্যেকেই স্যাটিসফাইড, প্রত্যেকেই খুব ভালোভাবে তারা রেটিং দিয়েছে আমাকে। বাট ভিডিও কখনো করা হয়নি, প্রথমবার ভিডিও করলাম, আর যখন ঘুরতে যাব তখন তো ভিডিও করবই। ওকে, আজকে ডিটেলস এইটুকুই থাকলো। আগামীকাল সিমলা কুলু মানালি সম্পর্কে ডেসক্রিপশন দিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই, যাতে আরও সবার বুঝতে সুবিধা হয়। আর কিছু খারাপ লাগলে, যদি মনে হয় কিছু আরও অ্যাড করা দরকার, স্যার এটা মিস করলাম, দাদা এটা মিস করলাম, অভিষেক এটা মিস করলাম, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার সেইগুলোকে মেকআপ করে আবার আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।